একজন ভক্ত ছিল রসিকলাল, কথাটা না বললে নয়। রসিকলালের কথা আপনারা সবাই শুনেছেন। কবি রসিকলাল, রসিক সরকার তিনি তাকে বলা হয়। তো ইনি পথ দিয়ে যেতেন, একজন কবি ছিল, তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে গান রচনা করে ফেলেছে, গান তৈরি করে ফেলেছেন। এমন একজন ভক্ত কবি ছিলেন তিনি। আজকে রাস্তা দিয়ে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, এখন কৃষ্ণ নামে বিভোর হয়ে রাস্তা বাদ দিয়ে রাস্তার ধারে একটা কাকুরের ক্ষেত ছিল, কাকুর। এখন রাস্তা বাদ দিয়ে কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছে। সবে মাত্র ফুল এসেছে গাছে, মালিক বসেছিল। কাকুরের ক্ষেত দিয়ে যখন হেঁটে যাচ্ছে, মালিক তো দেখতে পেয়েছে, ছুটে গিয়ে ডাক দিয়েছে, এই যে দাদা, ও মশাই, মশাই। যে এমন করে ডাক দিয়েছে, রসিক সরকার চমকে উঠেছে, চমকে উঠেছে, বলে ভাই আমায় ডাকছো? এই যে আপনি কি পাগল নাকি মাথা খারাপ? বলে কেন ভাই, কি হয়েছে? রাস্তা বাদ দিয়ে আপনি আমার কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখুন তো কত ফসল আমার নষ্ট হয়ে গেল, কত ফুল ভেঙে গেল। আপনি যে ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দিতে পারবেন আমার? ক্ষতিপূরণ না দিলে এখান থেকে যেতে দেব না, আপনাকে বেঁধে রাখবো। রসিক সরকার দেখছে সত্যি বাবা অনেক ফুল নষ্ট হয়ে গেছে, এখন কি করে, ক্ষতি তো আমি করেছি। পকেটে ছিল 50 টাকা, সেই সময় 50 টাকার অনেক দাম ছিল বাবা। 50 টাকা বাহির করে চাষির হাতে দিয়ে বলে, ভাই আমি তোমার যে ক্ষতি করেছি, ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না, তবে এই 50 টাকা তুমি রাখো। চাষি মনে মনে বলছে, 50 টাকা, এত টাকার ফুলও আমার নষ্ট হয়নি, আমি যেটা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি আমি পেয়েছি। চাষির মনে খুব আনন্দ, চাষি চলে যাচ্ছে। তখন রসিক সরকার বললো, আচ্ছা ভাই একটু দাঁড়াও, আমি তোমার ক্ষতি করেছি বলে তোমার ক্ষতিপূরণ দিয়েছি, এবার তুমি যে আমার ক্ষতি করেছো আমার ক্ষতিপূরণটা দাও। চাষি বলে, আমি আপনার আবার কি ক্ষতি করলাম, কি ক্ষতি করেছে যে ক্ষতিপূরণ দেব? বলে ভাই রাস্তা দিয়ে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিলাম আমি, আমার এই মনটা আর এখানে ছিল না, মনটা চলে গিয়েছিল কৃষ্ণের কাছে, কৃষ্ণের সাথে বিলীন হয়ে গিয়েছিলাম আমি, আমার জ্ঞান ছিল না। তাই রাস্তা বাদ দিয়ে তোমার কাকুরের ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যখন তুমি আমায় ডাক দিলে, তখন আমার মনটা কৃষ্ণ চরণ থেকে চলে এসেছে, আমি কৃষ্ণের সঙ্গ ছাড়া হয়ে গেছি। তাই তুমি আমায় এই ক্ষতিপূরণ দাও, আমার মনটা তুমি আবার কৃষ্ণের চরণে পাঠিয়ে দাও। বলে ভাই এই ক্ষতিপূরণ আমার দেওয়া সম্ভব নয়, এটা আমি দিতে পারবো না, কেউ দিতে পারবে না। তাই কীর্তনের বিঘ্ন ঘটলে ওই ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, এই জন্য হঠাৎ করে আসরে আসবেন না। তা নদিয়ার নাগরী বলে, নাগরী রে, গৌর হরির স্বরূপ ধরেছে কেন জানিস? জীবের আত্মস্বরূপ প্রকাশ করবার জন্য। তোরা দেখবি যদি আয়, সবাই মিলে একটু হাত তুলে, সবাই রেডি। এই সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নেচে নেচে যা,
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে যদি আসতে আমরা একা গাইবো না, সবাই মিলে হাত তুলুন। আগে মায়েরা বলবেন, পরে বাবারা বলবেন। হাত তুলুন মা। যারা ঘুমাচ্ছেন তারা আগে হাত তুলুন। বাবারা এখন বলবেন না কেমন, আগে মায়েদের কাছে শুনি। দাদা খোলের হাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় যে ভালো জোর হয় তখন মাইকি সামনের মতো যেমন এরকম বাবারা বলবেন এবার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে মতি থাকে, তাকে যেন দীর্ঘায়ু দান করেন আশীর্বাদ করি। আর যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দান করেছেন, সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। হরিবল। আর একটা বস্তু আপনাদের কাছে চাইবো, দেবেন? বলে চাইলে তো ভয় হয়, শুধু কীর্তনিয়ারা টাকা চায়। আজকে আমরা সাধুগুরু বৈষ্ণবের বাজার এখানে এসেছি এই যে মন্দির নির্মাণের জন্য। আমাদের কমিটি দাদা ভাইরা বাবুরা আপনার দুয়ারে যাবেন ভিক্ষার জন্য। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা না করেন তবে কিন্তু একটা অনুষ্ঠান দেওয়া কখনোই সম্ভব নয়। এত ওই 2-3 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে এখানে, আপনাদের সাহায্য সহযোগিতায় অনুষ্ঠানটা চলছে। তো আপনার সবাই সকলেই দান করবেন, যাতে আপনাদের দানে ভবিষ্যতে কীর্তন তারা অনেক দিন নিয়ে যেতে পারে, এখানে বিশাল বড় একটা নাট মন্দির তৈরি করতে পারে। আপনারা সকলে দান করবেন, এমন কিছু দান করবেন যাতে আপনার অর্থ দিয়ে আপনার ভক্ত বৈষ্ণবের সেবা হয়ে যায়। সকলেই যাবে দেবেন। আপনারা বসুন, আপনাদের কাছে যাবে। এতদিন যা খরচ করেছেন খরচই হয়ে গেছে। আজকে গোবিন্দের নামে যা দান করবে সেটা তোলা থাকবে আমার গোবিন্দের কাছে। যান, কারা কারা যাবে যান। ওড়না নিয়ে যান। হরিবল। আপনারা বসুন, আপনার দুয়ারে যাবে। রাধে রাধে। চাঁদ বলল মহাজন, চাঁদ